তো হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকে বেরিয়ে পড়ছিলাম আমার বাড়ির নতুন মেম্বারকে আনতে। তো আমার নতুন মেম্বারটা হচ্ছে কালচার পাম্প ফিমেল পাপ্পি, যার বয়স 3.5 মাস। ওর বয়সের জন্যই আনতে পারছিলাম না, কারণ আমি সবসময় বাচ্চা ডেলিভারি করতে যাই। তো ওকে দেখাটা একটু চাপ হয়ে যাবে, মানে ছোটো বাচ্চা আনলে দুধ খাওয়ানো বা ওর যে টাইমে টাইমে ফিডটা দেওয়ার, তো তার জন্যে একটু বড় করে আনার। তো ওটা একটা কাকুর বাড়ি থেকে এনেছিলাম। তো কাকুর বাড়ি অনেক কুকুর আছে, একটা ক্যানেলও আছে কাকুর, বড় সড়ো। তো ক্যানেলের ভিডিও আমি তোমাদেরকে কোনো দিন দেখাবো। আর কাকুর রুইলারের বাচ্চা হয়েছে, তো বাচ্চারও ভিডিও আমি কিছুদিনের মধ্যে আনতে চলেছি। বাচ্চাগুলো একটু বয়স হোক। তো আমার বাচ্চাটা কেমন হয়েছে দেখে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা ফেসবুক থেকে বা ইনস্টা থেকে দেখছো তারা একটু ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে চলো দেখা যাক কী কী রাস্তায় করছি। তো বেরিয়ে পড়েছিলাম, মানে আমি একা না, আমার বন্ধুটা এই যে দাঁড়িয়ে ছিল, চলে এসেছিলাম। ও এগিয়ে এসেছিলো, তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি মানে বাচ্চাটা আনতে যাওয়ার জন্য। তো অনেক বেলা হয়ে গেছিলো, মানে আমরা সকালবেলা একটা ফিমেল পাপ্পির ডেলিভারি করেছি। তো সে ভিডিও তোমাদেরকে আসতে চলেছে, মানে আপডেট হবে কিছুদিনের মধ্যেই। যার জন্যে মানে আমাদের বেলা হয়ে গেছিলো সকালে এসে, তারপরে বিকেলে মানে একটু রেস্ট নেওয়ার পরেই বেরোতে হয়েছিল, কারণ রোদ ছিল বলে বেরোয়নি। বাচ্চারও কষ্ট, আমাদেরও কষ্ট। তো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম দুজনে মিলে। কাকুটার বাড়িতে আরও বাচ্চা আছে, তোমাদের সে ভিডিও দেখাবো। আর অ্যাডাল্ট পাপ্পি কিছুদিনের মধ্যে আসতে চলেছে। একটা রডের ফিমেলের কথাবর্তন চলছে। তো তোমরা যে যে নেবে তারা আমার সাথে স্ক্রিনে কন্ট্যাক্ট করো। একটা দাদা তো কন্ট্যাক্ট মানে করছিল, তো কন্টিনিউ এখনও করছে। তো আর দাদাকে উদ্দেশ্যে বলছি, তো তোমার বাচ্চা পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো ধৈর্য ধরো একটুখানি, আর আমার সাথে কন্ট্যাক্ট রাখতে থাকো। তুমি বাচ্চা পেয়েই যাবে কিছুদিনের মধ্যেই। তো দেখো সন্ধে হয়ে গেছিলো মানে যেতে যেতে, মানে অনেকটা দূর আমাদের ওখান থেকে, মানে প্রায় একটা স্টেশন। তো ওখান থেকে ভেতর দিয়ে গেলে একটা স্টেশন, ওটা তোমার একটু হাফ হয়। তো যার জন্যে সাইকেলে করে গেছিলাম। তো ওই যে বাচ্চাটা নেওয়ার পরে অনেক রাত হয়ে গেছিলো, কাকু একটু সাহেব মানে বাইকে করে এগিয়ে এসেছিলো, মানে অন্ধকার হয়ে গেছিলো বলে ভিডিও ক্লিপটা নিতে পারিনি। তোমরা যদি কেউ পাপি কিনতে চাও বা পাপি পুষতে চাও বা পাপি সেল করতে চাও, তার জন্য কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। আমরা সব রকম ব্যবস্থাই তোমাদেরকে দেবো। পাপ্পি সেল করার জন্য হলেও পুরো লিটার নিয়ে চলে আসবো, বা তোমরা যদি কিনতে চাও আমাদের কাছ থেকে বলো, আমরা ওটা ডেলিভারিও করে দেবো। সব রকম সুবিধাই তোমরা পাবে। তোমরা ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। তো বাচ্চাটা মানে একটু ছিল, ওই জন্য কিছুক্ষণ মানে রাস্তায় একবার নামিয়েছিলাম, কারণ কোলে কোলে অনেকটা জার্নি হয়ে যাবে। তো ওই জন্য একটু রাস্তায় নামিয়ে একটু জল ফল খাইয়ে নিলাম। তো তারপরে মানে বাড়ির দিকে এগিয়ে এসেছিলাম, মানে 7টা 7:30 বেজে গেছিলো আসতে। তো বাচ্চাটা রাস্তায় মানে ভালোই চিল্লাচ্ছিল। তো যার জন্যে অনেকটা মানে ওর জন্য আরেকটু লেট হয়েছে, মানে দাঁড়িয়ে জল ফল খাওয়াতে হয়েছে বা কিছু বিস্কুট ফিস্কুট দিতে হয়েছিল। এবার বাড়িতে আনার পরে প্রথমে একটু ভয় ভয় খাচ্ছিলো, তখন নামানোর পরে একটু ভয় ভয় খাচ্ছিলো, তারপর ওনার সাথে কীভাবে মিশছে। তো আমার মানে নতুন বাচ্চা বা নতুন যেই আসুক, ডোনাই আমার মানে হ্যান্ডেল করে সব। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। টাটা।